আর এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করাতে মেতে ওঠে যেগুলো শয়তানরা পেশ করত সুলাইমানি রাজত্বের নামে। অথচ সুলাইমান কোনোদিন কুফরি করেনি। কুফরি করেছে সেই শয়তানরা যারা লোকদেরকে জাদু শেখাতো। তারা ব্যাবিলনে দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর যা অবতীর্ণ হয়েছিল তা আয়ত্ত করার জন্যে উঠে পড়ে লাগে। অথচ তারা যখনই কাউকে এর শিক্ষা দিত তাকে পরিষ্কার ভাষায় এই বলে সতর্ক করে দিত, দেখো, আমরা নিছক একটি পরীক্ষা মাত্র, তুমি কুফরিতে লিপ্ত হইও না। এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা এনে দিত। এই কথা স্পষ্ট, আল্লাহর হুকুম ছাড়াই উপায় তারা কাউকে ক্ষতি করতে পারত না। কিন্তু এ সত্ত্বেও তারা এমন জিনিস শিখত যা তাদের নিজেদের জন্য লাভজনক ছিল না, বরং ছিল ক্ষতিকর। তারা ভালো করেই জানত এর ক্রেতার জন্যে আখেরাতে কোনো অংশ নেই। কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা বিকিয়ে দিল নিজেদের জীবন। হায়, যদি তারা এ কথা জানত! যদি তারা ঈমান ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান লাভ করত। এটি তাদের জন্য হতো বেশি ভালো। হায়, যদি তারা এ কথা জানত! হে ঈমানদারগণ, রাইনা বলো না, বরং উনজুর না বলো, এবং মনোযোগ সহকারে কথা শোনো। এই কাফেররা তো যন্ত্রণাদায়ক আযাব লাভের উপযুক্ত। আহলি কিতাব বা মুশরিকদের মধ্য থেকে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে, তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হওয়া পছন্দ করে না। কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাছাই করে নেন, এবং তিনি বড়ই অনুগ্রহশীল। আমি যে আয়াতকে মানসুখ করি বা ভুলিয়ে দেই, তার জায়গায় আনি তার চাইতে ভালো, অথবা কমপক্ষে ঠিক তেমনটি। তুমি কি জানো না আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশালী? তুমি কি জানো না পৃথিবী ও আকাশের শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, আর তিনি ছাড়া তোমাদের আর কোনো বন্ধু ও সাহায্যকারী নেই? তাহলে তোমরা কি তোমাদের রসূলের কাছে সেই ধরনের প্রশ্ন ও দাবি করতে চাও যেমন এর আগে মুসার কাছে করা হয়েছিল? অথচ যে ব্যক্তি ঈমানী নীতিকে কুফরি নীতিতে পরিবর্তিত করেছে, সেই সত্য সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আহলি কিতাবদের অধিকাংশই তোমাদেরকে কোনো ক্রমে ঈমান থেকে আবার কুফরির দিকে ফিরিয়ে নিতে চায়। যদিও হক তাদের কাছে প্রকাশ হয়ে গেছে, তবু নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটিই তাদের কামনা। এর জবাবে তোমরা ক্ষমা ও উপেক্ষার নীতি অবলম্বন করো, যতক্ষণ না আল্লাহ নিজেই এর কোনো ফয়সালা করে দেন। নিশ্চিত জেনো, আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাশালী। নামাজ কায়েম করো ও যাকাত দাও। নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে, তা সবই আল্লাহর ওখানে মওজুদ পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। তারা বলে, কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যে পর্যন্ত না সে ইহুদি হয় অথবা খ্রিস্টানদের ধারণা মতে খ্রিস্টান হয়। এগুলো হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তাদেরকে বলে দাও, তোমাদের প্রমাণ আনো যদি নিজেদের দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হও। সত্য বলতে কি, যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্যে সোপর্দ করবে এবং কার্যত সৎ পথে চলবে, তার জন্য তার রবের কাছে আছে এর প্রতিদান। আর এই ধরনের লোকদের জন্য কোনো ভয় বা মর্মবেদনার অবকাশ নেই। ইহুদিরা বলে, খ্রিস্টানদের কাছে কিছুই নেই। খ্রিস্টানরা বলে, ইহুদিদের কাছে কিছুই নেই, অথচ তারা উভয় কিতাব পড়ে। আর যাদের কাছে কিতাবের জ্ঞান নেই, তারাও এ ধরনের কথা বলে থাকে। এরা যে মতবিরোধে লিপ্ত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এর চূড়ান্ত মীমাংসা করে দেবেন। আর তার চাইতে বড় জালেম আর কে হবে, যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায়। এই ধরনের লোকেরা এসব ইবাদত গৃহে প্রবেশের যোগ্যতা রাখে না, আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে পারে।
তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে বিরাট শাস্তি। পূর্ব পশ্চিম সব আল্লাহর, তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান। আল্লাহ বড়ই ব্যাপকতার অধিকারী এবং তিনি সব কিছু জ্ঞাত। তারা বলে, আল্লাহ কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ পবিত্র এসব কথা থেকে। আসলে পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসই তার মালিকানাধীন, সবকিছুই তার নির্দেশের অনুগত। তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা। তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সে সম্পর্কে কেবলমাত্র হুকুম দেন, হও, তাহলেই তা হয়ে যায়। অজ্ঞ লোকেরা বলে, আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে না কেন, অথবা কোনো নিশানি আমাদের কাছে আসে না কেন? এদের আগের লোকেরাও এমনই ধারা কথা বলতো। এদের সবার আগের ও পরের পথভ্রষ্টদের মানসিকতা একই। দৃঢ় বিশ্বাসীদের জন্য আমরা নিশানি সমূহ স্পষ্ট করে দিয়েছি। এর চাইতে বড় নিশানি আর কি হতে পারে যে আমি তোমাকে পাঠিয়েছি সত্য জ্ঞান সহকারে, সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে। যারা জাহান্নামের সাথে সম্পর্ক জুড়েছে তাদের জন্য তুমি দায়ী নও এবং তোমাকে জবাবদিহি করতে হবে না। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো। পরিষ্কার বলে দাও, পথ মাত্র একটি, যা আল্লাহ বাতলে দিয়েছেন। অন্যথায় তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো, তাহলে আল্লাহর পাকড়াও থেকে রক্ষাকারী তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে। আর যারা তার সাথে কুফুরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমাদের আমি যে নিয়ামত দান করেছিলাম এবং বিশ্বের জাতিদের ওপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তার কথা স্মরণ করো। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারোর থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ মানুষের জন্য লাভজনক হবে না এবং অপরাধীরা কোথাও কোনো সাহায্য পাবে না। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেসব পরীক্ষায় সে পুরোপুরি উতরে গেল। তখন তিনি বললেন, আমি তোমাকে সকল মানুষের নেতার পদে অধিষ্ঠিত করব। ইব্রাহিম বলল, আর আমার সন্তানদের সাথেও কি এই অঙ্গীকার? জবাব দিলেন, আমার এ অঙ্গীকার জালেমদের ব্যাপারে নয়। আর স্মরণ করো তখনকার কথা যখন আমি গৃহকে লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তার স্থল গণ্য করেছিলাম এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সেই স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম। আর ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ করে বলেছিলাম, আমার এই গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পাক পবিত্র রাখো। আর এও স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার রব, এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও, আর এর অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও আখিরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলের আহার্য দান করো। জবাবে তার রব বললেন, আর যে মানবে না, দুনিয়ার গুটি কয় দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দেব, কিন্তু সব শেষে তাকে জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেটি নিকৃষ্টতম আবাস। আর স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল তারা দোয়া করে বলছিল, হে আমাদের রব, আমাদের এই খিদমত কবুল করে নাও, তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। হে আমাদের রব, আমাদের দুজনকে তোমার মুসলিম নির্দেশের অনুগত বানাও। আমাদের বংশ থেকে এমন একটি জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুল চুক মাফ করে দাও।
তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। হে আমাদের রব, এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রসূল পাঠাও, যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন, এদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন। অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান। এখন কে ইব্রাহিমের পদ্ধতিকে ঘৃণা করবে? হ্যাঁ, যে নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় আচ্ছন্ন করেছে, সে ছাড়া আর কে এ কাজ করতে পারে? ইব্রাহিমকে তো দুনিয়ায় আমি নিজের জন্য নির্বাচিত করেছিলাম, আর আখিরাতে সে সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে। তার অবস্থা এই ছিল যে, যখন তার রব তাকে বলল মুসলিম হয়ে যাও, তখন সে বলে উঠল, আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম। ওই একই পথে চলার জন্যে সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুব ও তার সন্তানদেরকে। সে বলেছিল, আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্যে এই দিনটি পছন্দ করেছেন, কাজেই আমৃত্যু তোমরা মুসলিম থেকো। তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল? মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করল, আমার পর তোমরা কার বন্দেগী করবে? তারা সবাই জবাব দিল, আমরা সে এক আল্লাহর বন্দেগী করব, যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন, আর আমরা তারই অনুগত মুসলিম। এরা ছিল কিছু লোক, এরা তো অতীত হয়ে গেছে। তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যে, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে। তারা কি করত সে কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। ইহুদিরা বলে, ইহুদি হয়ে যাও, তাহলে সঠিক পথ পেয়ে যাবে। খ্রিস্টানরা বলে, খ্রিস্টান হয়ে যাও, তাহলে হিদায়াত লাভ করতে পারবে। ওদেরকে বলে দাও, না, তা নয়, বরং এসব কিছু ছেড়ে একমাত্র ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন করো। আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। হে মুসলমানরা, তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে হিদায়াত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের প্রতি নাজিল হয়েছিল তার প্রতি, আর যা মুসা, ঈসা ও অন্যান্য সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। তোমরা যেমন ঈমান এনেছ, তারাও যদি ঠিক তেমনি ভাবে ঈমান আনে, তাহলে তারা হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত বলতে হবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে সোজা কথায় বলা যায় তারা হঠকারিতার পথ অবলম্বন করেছে। কাজেই নিশ্চিন্ত হয়ে যাও, তাদের মোকাবিলায় তোমাদের সহায়তার জন্যে আল্লাহই যথেষ্ট। তিনি সবকিছু শুনেন ও জানেন। বলো, আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো, আমরা তো তারই ইবাদতকারী। হে নবী, এদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করছো, অথচ তিনি আমাদের রব এবং তোমাদেরও। আমাদের কাজ আমাদের জন্যে, তোমাদের কাজ তোমাদের জন্যে, আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্যে নির্ধারিত করেছি। অথবা তোমরা কি কথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানরা সবাই ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে। তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গাফেল নন। তারা ছিল কিছু লোক, তারা আজ আর নেই। তারা যা